रूपं सत्यं खलु भगवतः सच्चिदानन्दसान्द्रं यज्ञैर्गार्ज्यो भवति करणैः सच्चिदानन्दरूपम् मां साक्षिभ्यां तदति घटते तस्य कारुण्यशक्त्या सद्यो लब्धा तदुचित गतेर दर्शनं सेहया बा। कलिजुग पावन अवतार परम करुणामय श्री श्री गौरांग सुंदरीर परमांतरंग प्रिय पार्षद वर्ज्य पूज्यपाद शिल सनातन गोस्वामी पाद ताहार श्री श्री बृहद भागवतामृतम नामक श्री ग्रंथेर द्वितीय खंडेर तृतीय अध्याय वैकुंठ पार्षदगण गोपकुमारेर निकट भगवत धाम एवं सेवा प्राप्ति सम्बन्धे शुद्ध भक्ति विशेष विवरण वर्णना इत्यादि करेছেন। सर्वशेष बोलছেন गोपकुमारকে যে আমরা ইহা অনুভব করেছি তোমাতে শ্রীকৃষ্ণের মহতী অনুকম্পা বিদ্যমান আছে, যার প্রতি শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা সদা সর্বদাই বর্তমান থাকে, তিনি স্বাভাবিক স্বতঃস্ফূর্তভাবেই তিনি কৃতকৃতার্থ থাকেন, কৃতকৃতার্থ হন। এখন গোপকুমার যদি প্রশ্ন করেন আপনারা কিভাবে জানলেন যে আমার প্রতি শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা বিদ্যমান আছে, তাহার দৃষ্টান্ত হচ্ছে গোপকুমারের যে মানসিক ভাব, মানসিক ভাবের মাধ্যমে অন্তরের যে স্থিতি তাহা প্রকাশিত হয়। তাই বৈকুণ্ঠ পার্ষদগণ বললেন তুমি যখন তপলোকে ছিলেন তখন তপলোকবাসী যে যোগেন্দ্রগণ তুমি প্রথম থেকেই সাক্ষাৎ ভগবত দর্শনের অভিলাষী, নিজ অভীষ্টদেব প্রভুর সাক্ষাৎ দর্শন চাই। নীলাচল ধামে যা প্রাপ্ত হয়ে তুমি অত্যন্ত কৃতকৃতার্থ ছিলে, কিন্তু তপলোকবাসী, তপলোকে যে সমস্ত যোগেন্দ্রগণের অবস্থান, যোগী তানারা সাক্ষাৎ ভগবত দর্শন করেন না, তানারা ধ্যানই ভগবত দর্শন করেন। সমাধিতে ভগবত দর্শনে বাহ্য জ্ঞান হারা হয়ে যান। স্বাভাবিকভাবেই যিনি যেভাবে ভগবত কৃপা প্রাপ্ত হন তানার নিকটে সেইভাবেই সর্বোত্তম। তাই তপলোকবাসী যোগেন্দ্রগণ তোমাকে বলেছিলেন যেহেতু তুমি সাক্ষাৎ ভগবত দর্শনের অর্থাৎ বাইরে এই চক্ষু ইন্দ্রিয়ের মাধ্যমে ভগবত দর্শনের অভিলাষী, তাই তোমাকে বলেছিলেন যে সাক্ষাৎ ভগবত দর্শন অপেক্ষা মানুষে যে ভগবত দর্শন তাহা শ্রেষ্ঠ। ধ্যানের মাধ্যমে ভগবত দর্শনে একেবারে দর্শনের যেন লয় প্রাপ্ত হয়ে যায়, লীন হয়ে যান। বলছেন এটাই শ্রেষ্ঠ, কেননা বাহ্যিক দর্শনে বাহ্য চিত্ত বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে বাহ্যিক পরিবেশের অনুকূল প্রতিকূলতায়, কিন্তু ইহা তো যথার্থ সত্য যে ধ্যানী দর্শনের থেকে সাক্ষাৎ দর্শনের মহিমা অনেক অধিক। যোগীন্দ্রগণের প্রশংসাবাদ শ্রবণ করেও তোমার শ্রী ভগবানের সাক্ষাৎ দর্শন লালসা
তা কিঞ্চিত মাত্র শৈথিল্য পায় নাই, ন্যূন হয় নাই। তুমি তা ত্যাগ করতে পারো না, বরং তোমার সাক্ষাৎ দর্শনের বাসনাটি আরো উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত হয়েছিল। ইহার থেকেই আমরা অনুভব করেছি যে শ্রীকৃষ্ণের মহতী অনুকম্পা তোমাতে বিদ্যমান আছে। কেননা শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা ব্যতীত শ্রীকৃষ্ণের সাক্ষাৎ দর্শন লালসা কাহারও হৃদয়ে জাগরিত হতে পারে না। এই শ্লোকে বলছেন শ্রী ভগবানের রূপ সচ্চিদানন্দ, তাহা নিত্য, তাহা পরম সত্য। তথাপি সেই যে সচ্চিদানন্দ রূপ, তাহা সচ্চিদ আনন্দময়, যাহা নিত্য সিদ্ধ নিত্য বিদ্যমান, তবুও সকলে তাহা দর্শন করতে পারে না। তাহা একমাত্র যোগ্য ইন্দ্রিয় কর্তৃক গৃহীত হয়ে থাকে। অর্থাৎ দর্শনের কার্য তো চক্ষুর ইন্দ্রিয় বা অন্যান্য ইন্দ্রিয়ের মাধ্যমে যার যা কার্য, সচ্চিদানন্দ ঘন শ্রী ভগবানকে ইন্দ্রিয় মাধ্যমে অনুভব করা বিশেষ যোগ্যতা সাপেক্ষ। যোগ্য ইন্দ্রিয় ব্যতীত তাহা গৃহীত হয় না। অতএব ভগবানের যে কারুণ্য শক্তির প্রভাবে যদি দর্শনযোগ্য শক্তি লাভ হয়, তবেই এই যে প্রাকৃত ইন্দ্রিয়, আমাদের প্রাকৃত চক্ষু ইন্দ্রিয়, অর্থাৎ এই মাংস চক্ষু, মাংসপিণ্ডই তো চক্ষু আর কি, এই মাংস চক্ষুর চেষ্টা দ্বারাই সেই অপরিচ্ছিন্ন ভগবৎ রূপের সাক্ষাৎ দর্শন হয়ে থাকে। একমাত্র শ্রী ভগবানের কারুণ্য শক্তির প্রভাবে। তিনি যদি করুণা করে দর্শনের যোগ্যতা এই চক্ষুতে প্রদান করেন, তবেই এই চক্ষু দর্শনের সমর্থ হয়। তাহার দৃষ্টান্ত কুরুক্ষেত্র সমরাঙ্গনে অর্জুন যখন শ্রী গোবিন্দের বিশ্বরূপ দর্শনের অভিলাষী হলেন, শ্রীকৃষ্ণ বললেন, সেই রূপ তুমি তোমার এই চক্ষুতে দর্শন করতে পারবে না, আমি তোমায় দিব্য চক্ষু দিচ্ছি। অর্থাৎ তোমার এই চক্ষুর যোগ্যতা প্রদান করিতেছি, যার দ্বারা তুমি সেই রূপ দর্শনের যোগ্যতা লাভ করবে, দর্শন করতে সমর্থ হবে। দর্শন করেছিলেন অর্জুন। 18 অক্ষয়িনী সেনার মাঝে শ্রী গোবিন্দ বিশ্বরূপ দর্শন করিয়েছেন। একমাত্র অর্জুনই দর্শন করতে পারলেন, আর কেউ দর্শন করতে পারেন নাই। কাজেই বৈকুণ্ঠ পার্ষদগণ বলছেন, ভগবানের কৃপা শক্তির প্রভাবেই দর্শনযোগ্য শক্তি লাভ করলে তবেই সাক্ষাৎ দর্শন হয়। শ্রী ভগবানের রূপ সচ্চিদানন্দ ঘন এবং নিত্য সত্য, শাশ্বত। কিন্তু সেই সচ্চিদানন্দ রূপ গ্রহণের উপযোগী ইন্দ্রিয়বর্গ প্রাকৃত জীবের নাই। কেননা শ্রী ভগবানের রূপ তো অপ্রাকৃত সচ্চিদানন্দ ঘন, আর জীবের ইন্দ্রিয় হচ্ছে প্রাকৃত, মায়িক, গুণময়। তথাপি ভক্তগণ তাঁরা এই চোখেই, অর্থাৎ এই দেহ ইন্দ্রিয়ের দ্বারাই শ্রী ভগবানের সেবা করতে অভিলাষী হন, সেবা করার চেষ্টা করেন, বাহ্যিকভাবে সেবা করেনও। এই মাংস নেত্রের চেষ্টা দ্বারাই কিন্তু সেই দর্শন ব্যাপার সংগঠিত হয়ে থাকে। স্বাভাবিকভাবে
ভক্তের সেবা গ্রহণের নিমিত্ত, ভক্তের মনোবিলাস পূরণের নিমিত্ত শ্রী ভগবান কত করুণাময়, করুণা করে তিনি অর্চা বিগ্রহ রূপে তিনি আবির্ভূত হন। অর্চা অবতার বিগ্রহ রূপে আবির্ভূত হয়েছেন। বিগ্রহ রূপে আবির্ভূত হওয়ার উদ্দেশ্য যে প্রাকৃত চক্ষুতেই সেই বিগ্রহের স্বরূপ দর্শন হচ্ছে। বিগ্রহের স্বরূপ দর্শন হচ্ছে ঠিকই, কিন্তু বিগ্রহের যে অপ্রাকৃত মাধুর্য তাহা আস্বাদিত হয় না। তাহা আস্বাদিত হতে গেলে শ্রী ভগবানের বিশেষ কৃপা করুণার অপেক্ষা আছে। বাহ্যিকভাবে ভগবত ভজন করতে করতে, অর্থাৎ সেবা করতে করতে শ্রী ভগবানের যে কারুণ্য শক্তি প্রভাবে ভক্তের বা সাধকের চিত্তদর্পণ যত মার্জিত হতে থাকে, যত শুদ্ধ হতে থাকে, শ্রী ভগবান তো করুণাময়, তিনি তো কৃপা করে সেবা গ্রহণের নিমিত্ত বিগ্রহ রূপে তিনি অবস্থান করছেন। সাধক ভক্ত তার প্রাণ ঢালা সেবা দিয়ে নিজে যেমন অনুভব করেন, তৃপ্তি অনুভব করেন, তেমনি শ্রী ভগবানকেও সুখী করবার জন্য চেষ্টা করেন। কেননা ইহা তার স্বরূপগত ধর্ম, সেবা। কিন্তু সেই সেবা করতে করতে ধীরে 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 কি হয়, তাহার চিত্ত যতই মার্জিত হয়, যতই শুদ্ধ হয়, পরিষ্কৃত হয়, তত আর এই অর্চা বিগ্রহ রূপে, অর্থাৎ বিগ্রহ স্বরূপে তার তৃপ্তি হতে পারে না, তৃপ্তি হয় না, একটু সাক্ষাৎ অনুভব চায়। একটু কথা বলুন, আমি যে সেবা করিতেছি তাহা গ্রহণ হচ্ছে কিনা, গ্রহণীয় কিনা, কোনো ত্রুটি আছে কিনা একটু বলুন। এরকম ভাব মনের মধ্যে জাগরিত হয় যদি সেবাতে মনোনিবেশ ঘটে। প্রীতির সহিত, অন্তরের সহিত যদি সেবা করা যায়, তাহলে কিন্তু ধীরে ধীরে, একদিনে হয় না, ভগবত কৃপা করুণায় তিনি তো কৃপা করুণা করে অর্চা বিগ্রহ রূপে তিনি তো প্রকট হয়েইছেন। এবার সাধকের তরফে চেষ্টার অপেক্ষা, চেষ্টা, প্রাণ ঢালা চেষ্টা, প্রাণ ঢালা সেবার বাসনা হৃদয়ে নিয়ে যদি সেবা করা হয়, তাহলে কি হয়, ধীরে 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 চিত্তদর্পণ মার্জিত হতে থাকে, তাহার অনুভব শক্তিও বাড়তে থাকে। শ্রী ভগবানের যে কারুণ্য শক্তি, যে কৃপা শক্তি, করুণা যে সদা সর্বদা বর্ষিত হইতেছে, তাহা তাহার দেহে ইন্দ্রিয়তে গৃহীত হয়, গ্রহণ করতে পারেন, এবং সেই কারুণ্য শক্তি প্রভাবে তদুচিত দর্শনযোগ্য স্বরূপ লাভ হয়। অথবা স্বরূপ গ্রহণোচিত জ্ঞান শক্তি লাভ করলে সেই নেত্র, অর্থাৎ এই যথাবস্থিত নেত্রে ভগবত দর্শনের যোগ্যতা লাভ হয়। এই জন্যে এই মাংসে নেত্রের চেষ্টা দ্বারাই অপরিচ্ছিন্ন ভগবত রূপের সাক্ষাৎ দর্শন সংগঠিত হয়ে থাকে। বহু বহু ভক্তের জীবনে তাহা হয়েছে, তাহার ঘটনাবলীও বর্ণিত আছে। কিন্তু যদি কারুণ্য শক্তি রহিত শ্রী ভগবানের কৃপা যদি প্রাপ্ত না হওয়া যায়, শ্রী ভগবানের সেই করুণা শক্তির সঞ্চারিত যদি না হয়, সেই শুধুমাত্র এই মাংস চক্ষু তাহা তো শক্তিহীন, তাহাতে ভগবত রূপ দর্শন হয় না। এই বিগ্রহের রূপই দর্শন হয় না, বিগ্রহ রূপেও তিনি অপরূপ মাধুর্যময়। এই বিগ্রহের মাধ্যম থেকেই সেই মাধুর্য এই চোখেই আস্বাদিত হয়।
শুধু ভগবত কৃপা শক্তির সংযোগে। অতএব অপরিচ্ছিন্ন স্বপ্রকাশ ভগবত রূপের সন্দর্শন ভগবানের করুণা শক্তি দ্বারাই সম্ভব হয়। এই জন্যে পরিচ্ছিন্ন জড় ইন্দ্রিয়বর্গের দ্বারাও সন্দর্শন ব্যাপার আদি সম্পাদিত হয়ে থাকে। এই যে ভগবত কারুণ্য শক্তি, কৃপা শক্তি, যা সবসময় যে সরাসরি প্রাপ্ত হওয়া যায় তাহা নয়, বিশেষ মহতের মাধ্যমে, মহতের কৃপার মাধ্যমে, অনুকম্পার মাধ্যম দিয়ে ভগবানের সেই যে কৃপা করুণা শক্তি তাহা গৃহীত হয়, তাহা প্রাপ্ত হয়। যে মুহূর্তেই প্রাপ্ত হবে সেই মুহূর্তেই তার অনুভবটি পাল্টে যাবে। একই দৃশ্য দর্শিত হচ্ছে, অর্থাৎ দেখিতেছেন, কিন্তু অনুভব না থাকায় তাহার মধ্যে কোনো রকম রস আস্বাদনের কিছু নাই, তার কোনো বৈচিত্র্যই অনুভব হচ্ছে না। স্বাভাবিক প্রাকৃত ভাবেই ভাবিত হয়। কিন্তু যদি মহতের কোনো কৃপা করুণা একটুখানি যদি প্রাপ্ত হওয়া যায়, সূচিত হওয়া যায়, সঙ্গে সঙ্গে সেই একই দৃশ্যের অনুভবে সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায়। মাতৃশ্বজি প্রথম যখন রথযাত্রায় রথারোহণ লীলা দর্শন করিতেছিলেন, প্রভুপাদ প্রাণ কিশোর গোস্বামী তাঁর সঙ্গেই ছিলাম। তাঁরই এক শিষ্য, আমার অন্তরঙ্গজন, তিনি আছেন, তাঁর দুই পাশে আমরা দুইজন। সেবার এক বিচিত্র লীলা জগন্নাথ দেবের রথারোহণে, অভূতপূর্ব। ধীরে 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 রথে উঠছেন দৈত্যাগণ, তাঁরা যত্ন সহকারে যেন ধাপে ধাপে সিঁড়িতে এক এক ধাপ অতিক্রম করতে যেভাবে শরীরের যে গতি প্রকৃতি, ঠিক সেই রকম ভাবে ধাপে ধাপে তিনি উঠছেন। কিন্তু রথের প্রায় কাছাকাছি গিয়ে, অর্থাৎ সিংহাসনের কাছাকাছি গিয়ে একদম মুহূর্তের মধ্যে সস্বর করে নিচে নেমে আসছেন। তখন আর ধাপে ধাপে নাই, যেহেতু যে রথারোহণের যে স্থানটা করা হয় নারিকেলের কাষ্ঠ দিয়ে, একদম প্লেন ঢালু মতো থাকে, কাজেই উঠবার সময় তো ধাপে ধাপে উঠলেন, নামার সময় সস্বর করে নেমে গেলেন। আর যখন উঠছেন তখন ধাপে ধাপে উঠছেন, আর একবার এদিকে ঢলতে ঢলতে একদম যেন বাঁ দিকে ঢলে পড়ছেন, আবার সোজা হয়ে আবার ডান দিকে ঢলে পড়ছেন, ঠিক এরকম হেলতে দুলতে উঠছেন। যদিও এ মাধুর্য প্রথমে অনুভব হয় নাই, প্রাকৃত দৃষ্টি দিয়ে প্রাকৃতবতী দর্শন করছিলাম। হঠাৎ প্রভুপাদ বলে উঠলেন, দেখো দেখো কিরকম দুদিকের ভক্তগণকে দেখছেন আর চোখে। সঙ্গে সঙ্গে যেন হৃদয়ে একটা তড়িৎ বিদ্যুৎ খেলন ঘটে গেল, একটা শক্তি সঞ্চারিত হল। সঙ্গে সঙ্গে দৃষ্টিতে দেখলাম ঠিকই তাই, জগন্নাথ দেবের যে চক্র নয়ন, একটি নয়ন, আমরা এক পাশে ছিলাম, যদিও পিছন দিকে, যেন হেলতে হেলতে এক নয়নে আমাদের একটু দেখে নিলেন এক ঝলক, আবার সোজা হয়ে গেল। যে অদ্ভুত দৃশ্য আর অদ্ভুত তার অনুভব। তা এই জন্যে মহৎ কৃপা শক্তি সাপেক্ষ। মহৎ কৃপা সদা সর্বদা বর্ষিত হচ্ছে, কিন্তু তা গ্রহণের জন্য সদা সর্বদা তৎপর থাকতে হবে। সুযোগ সন্ধানী যাকে বলে, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। চতুরতা তো এইখানে, ভজন বিষয়ে যদি অগ্রসর হতে পারা যায় তাহাই চতুরতা, তা নইলে কোনো চতুরতার কিছু নাই। জাগতিক চতুরতায় কিচ্ছু লাভ নাই।
চাতুর্যের এটাই যে ভজন সম্বন্ধনীয় কতটুকু মহতের বাণীতে, মহতের আচরণে, আদর্শের মাধ্যম দিয়ে কতটুকু আমি গ্রহণ করতে পারলাম। মহতের কৃপা তো বর্ষিত হচ্ছে। শুধু তাই নয়, প্রভু যে কি অভূতপূর্ব লীলা, অভূতপূর্ব কৃপা সকলের প্রতি। বহু বছর আগের কথা, সে আমার প্রথম জীবনে বলতে গেলে প্রথম পুরীতে রথযাত্রা দর্শন। জগন্নাথদেব যে কতটা করুণাময়। ট্রেনে যাওয়ার সময় যারা তুলে দিতে এসেছিলেন তারা দুটো ফজলি আম, বড় বড় ফজলি আম দিয়েছিলেন, যে এটা ওখানে গিয়ে কি পাবে না পাবে, এটা সেবায় লাগিও। উঠেছিলাম গম্ভীরা মন্দিরে, প্রভুপাদ সেখানে ছিলেন, তানারই শিষ্যের সঙ্গে গেছি তো কাজেই উঠেছিলাম সেখানে। যদিও সেখানে ভক্তবৃন্দের বড় যায় স্থান অসংকুলান, প্রভুপাদের বহু ভক্ত তো, আর আমাদের আবার একটু নির্জন প্রিয়তা ছিল। প্রথম রাত্রি তো সেখানে কাটিয়ে দিলাম কোনো রকম। এখন গিয়েছি প্রভুপাদের ওখানে, কিছু তো দিতে হবে, তাই ফল দুটো দিয়ে দিয়েছিলাম সেবায় লাগানো। তার পরের দিনই মোটামুটি একটু জায়গা দেখে ওই সমুদ্রের কাছাকাছি ঝাঁচপেটা মঠে, সেখানে একটা ঘর আমরা দুইজনে ভাড়া করে নিয়েছিলাম। কিন্তু সেখান থেকে প্রসাদের কোনো ব্যবস্থা নেই। যদিও পুরীতে নিরামিষ ভোজনের স্থান ছিল অনেক, কিন্তু যদিও তখন প্রসাদ ভোজি ততটা হই নাই, কিন্তু তবুও ধামে এসছি, মনের একটু তো অনুরাগ একটু বেড়েছে। তা ওখানেই রয়েছি। প্রথম দিন হলো না, দ্বিতীয় দিন টিপ 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 বৃষ্টি পড়ছে, সকাল থেকে শুয়েই আছে, বলে আজকে কোথাও বেরোবই না। যদি জগন্নাথ দেবের প্রসাদ দেওয়ার ইচ্ছা থাকে তো এখানেই, এই মন্দিরেই যদি প্রসাদ পাই পাবো, নইলে সারাদিন পাবো না কিছু। আমরা দুজনেই এরকম সংকল্প করে প্রায় 10:30 11টা পর্যন্ত শুয়েই কাটিয়েছে, যদিও বাইরে টিপ টিপ বৃষ্টিই ছিল। হঠাৎ মন্দিরের সেবক এসে ডাক দিল, আমার সঙ্গী উঠে গেল, বলল কিছু প্রসাদ আছে, পান্তা প্রসাদ নেবে? সঙ্গীটি তো খুব উৎপন্ন, হ্যাঁ হ্যাঁ নেব। তার সঙ্গে সঙ্গে সে প্রসাদ নিয়ে এলো। সেই সঙ্গে আম প্রসাদ দিল। যে পরিমাণ দিল আমি হিসাব করে দেখলাম, আমার মনে একটু হয়েছিল যে দুটো আম দিল, ঠাকুরকে দিলাম, একটা টুকরো প্রসাদও পেলাম না, এটা আমার মনে জেগেছিল। দুদিন বাদে সেই আম প্রসাদ ঠিক সম পরিমাণে, শুধু আঠিটি বাদ দিয়ে, ওই মন্দির থেকে, এটাও ঝাঁচপেটা মঠ জগন্নাথ দেবের মন্দির, সেখান থেকে প্রাপ্ত হলাম। শুধু তাই না, তারপর থেকে সেখানে দুবেলা প্রসাদের ব্যবস্থাও জগন্নাথ দেব করে দিলেন। শুধু একটু অন্তরের দৃঢ়তা চাই, একটু বিশ্বাস চাই, একটু ভরসা চাই। তিনি কোন রকম কোনো অভাব রাখেন না, রাখতে পারেন না। তিনি পরম করুণ, পরম দয়ালু। এগুলো তো জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতা, কিন্তু তবুও ভরসা হয় না। একটু 19-20 হয়ে গেলেই যেন হতাশ হয়ে যায়, কি হবে কি হবে কি হবে। ইহাই হচ্ছে বিচিত্র, ইহাই হইতেছে মায়ার প্রভাব, মায়ার মুগ্ধতা। যাই হোক, মাংস নেত্রের চেষ্টা দ্বারাই অপরিচ্ছিন্ন ভগবত রূপের সাক্ষাৎ দর্শন সংঘটিত হয়ে থাকে। কারুণ্য শক্তি সৌজন্যে, সাহায্যে। কারুণ্য শক্তির যদি সংস্পর্শ না হয়, তাহলে শুধুমাত্র মাংস চক্ষু দ্বারা ভগবত রূপ দর্শন হয় না। অতএব অপরিচ্ছিন্ন স্বপ্রকাশ ভগবত রূপের সন্দর্শন ভগবানের করুণা শক্তি দ্বারাই সম্ভব হয় বলে
পরিচ্ছিন্ন জড় ইন্দ্রিয়বর্গের দ্বারাও, অর্থাৎ এই প্রাকৃত নেত্রেই সন্দর্শন ব্যাপার আদি সম্পাদিত হয়ে থাকে। ইহা শুধু শুধু কেবলমাত্র ভগবত করুণা শক্তির প্রভাবে সম্পাদিত হয়। এই জন্যে এতে কোনো দোষ হয় না। তদ্দর্শনে জ্ঞান দৃশৈব জায়মানে অপি পশ্যামি মহোমেষ দৃগ্ভ্যাম মানো ভবেদ কৃষ্ণ কৃপা প্রভাব বিজ্ঞাপক হর্ষ বিশেষ বৃদ্ধই। শ্রী ভগবানের স্বীয় কারুণ্য শক্তি দ্বারা কদাচিৎ জীবের বাহ্য চক্ষুর গোচর হলেও তাহার বাৎসল্য হেতু জীবের এই অভিমান হয় যে আমি নেত্র দ্বারাই ভগবত দর্শন করলাম। তখন হৃদয়ে যে হর্ষ বিশেষ বৃদ্ধি প্রাপ্ত হয়, তাহা হতে শ্রীকৃষ্ণ করুণার প্রভাব বিশেষ হৃদয়েই অবধারিত হয়ে থাকে। তাহলে শ্রী ভগবানের যে দর্শন হয়, এই প্রাকৃত চক্ষুতে বাস্তবিক দর্শন হয় না, দর্শন হয় জ্ঞান নেত্রের মাধ্যমে। ভগবত করুণায় জ্ঞান নেত্রে বা প্রেমাঞ্জনোচ্ছুরিত নেত্রে ভগবত দর্শন হয়। জ্ঞান নেত্রের দ্বারা ভগবত সন্দর্শন হলেও শ্রী ভগবানের এমনই করুণা, দুর্বিতর্ক অনন্ত কারুণ্য সামর্থ্য মহিমাযুক্ত যে বিচার বুদ্ধি, তার দ্বারা ভক্তের অনুভব কি হয়? ভক্ত অনুভব করে আমি আমার এই প্রাকৃত এই মাংস চক্ষুর দ্বারাই ভগবত রূপ দর্শন করলাম। আর সে দর্শন সেরকমই হয়, কিন্তু ইহাতে স্বপ্রকাশতাদের হানি আশঙ্কা করে যাহারা কেবল অর্থাৎ জ্ঞানমার্গের সাধকগণ ইত্যাদি, তাঁরা যে শুধু জ্ঞান চক্ষুর দ্বারাই দর্শন ব্যাপারটি স্বীকার করেন, আমি এই চক্ষুতে দেখছি না, জ্ঞান চক্ষুর দ্বারাই দেখছি, তাদের মতো মাংস চক্ষু দ্বারা ভগবত দর্শনে যে সুখবিশেষের উদয় হয়, তাহা মনেই উদয় হয়ে থাকে। কারণ সুখের যে অভিব্যক্তি, সুখ প্রাপ্তির, সুখ অনুভবের স্থান তো মন। সুখ বা দুঃখ উভয়ই অনুভব করে মন। প্রাকৃত ইন্দ্রিয় কেউ সুখ বা দুঃখ অনুভব করে না। অতএব ইহার অন্যথা হতে পারে না। অথবা স্বেচ্ছানুসারে ভগবত দর্শন আমি যখন চাই তখন ভগবত দর্শন করব নিজের ইচ্ছা অনুসারে, তা অত্যন্ত অসম্ভব। এই ভেবে দর্শনের প্রকার নির্দেশ করিতেছেন। কোনো ভাগ্যবানের চক্ষু সাফল্য সম্পাদন রূপ ভগবত কৃপা হেতু এই চক্ষু দ্বারা সাক্ষাৎ ভগবত রূপ দর্শনযোগ্য হয়, ইহা সত্য। কিন্তু সেই সন্দর্শনও বাস্তবিক তত্ত্বত জ্ঞানরূপ দৃষ্টি দ্বারাই সংগঠিত হয়ে থাকে। বাস্তবিক হচ্ছে কি, জ্ঞান তো প্রকাশস্বরূপ নির্মল। চিত্ত শুদ্ধ হয়ে বিশুদ্ধ সত্যের যদি রঞ্জিত হয়ে যায়, তাহলে বিশুদ্ধ সত্যের যে প্রকাশধর্মী, তাহাই প্রাকৃত জড় ইন্দ্রিয়ের মধ্যে সঞ্চারিত হয়ে যায়। সেই জ্ঞানের দ্বারা, জ্ঞান শক্তির দ্বারা বা জ্ঞান দৃষ্টির দ্বারা ভগবত দর্শন হলেও তাহা এমনভাবে এই বাহ্যিক ইন্দ্রিয়তে সংক্রামিত হয়ে যায় যে মনে হয় এই চক্ষু দ্বারাই আমি ভগবত দর্শন করিতেছি, সেই অনুভূতি এসে যায়। তথাপি শ্রীকৃষ্ণের কারুণ্য শক্তি প্রভাবে যিনি দ্রষ্টা, যিনি দেখেন, তিনি অভিমান করেন যে পরম দুর্দর্শ ভগবানকে আমি নেত্রযুগল দ্বারাই সাক্ষাৎ দর্শন করিতেছি। কিন্তু এই দর্শনে হৃদয়ে হর্ষ বিশেষ বৃদ্ধিপ্রাপ্ত হলে আনন্দ তো হবেই। অপ্রাকৃত সেই মাধুর্য
এই নয়নের দ্বারা সেই রূপ মাধুর্যের আস্বাদনে হৃদয়ে যখন বিশেষ অপ্রাকৃত নির্মল আনন্দ স্ফুরিত হয়ে যায়, উচ্ছ্বলিত হয়ে ওঠে, কৃষ্ণ কৃপার প্রভাবে অববোধক মান স্বরূপ হৃদয় ক্ষেত্রেই তাহা আবির্ভূত হয়ে থাকে। এইরূপে সমস্ত ইন্দ্রিয়বৃত্তির অগোচর বস্তুও মাংস চক্ষু গোচর হয়ে যান এবং দ্রষ্টার অভিমানেও শ্রী ভগবানের কারুণ্য বিশেষই, অর্থাৎ শ্রী ভগবানের বিশেষ যে কৃপা তাহাই অনুভূত হয়ে থাকে। প্রভু কৃপা পুরো বলেন ভক্তি প্রভাবত বা খলু দর্শনং স্যাৎ অত পরিচ্ছিন্ন দৃশাপি সিদ্ধেন নিরন্তরং তন্মন সেব সম্যক। প্রভুর কৃপা রাশি প্রভাবে অথবা ভক্তি প্রভাবে পরিচ্ছিন্ন বাহ্য চক্ষু দ্বারাও শ্রী ভগবত দর্শন হয় এবং সেই দর্শনও মানস নেত্রের ন্যায় অপরিচ্ছিন্ন এবং সম্যক রূপে সিদ্ধ হয়ে থাকে। বৈকুণ্ঠ পার্শ্বদগণ বলছেন, যদি বলো চক্ষু দ্বারা ভগবত দর্শন, তাহার অন্তরায় এই যে সহজেই সুপরিচ্ছিন্ন বৃত্তি বিশিষ্ট ক্ষুদ্রায়তন এই চক্ষুন্দিরের দ্বারা ভগবত দর্শন হলেও কখনো কখনো তিরোধান ব্যবধান রূপ বিচ্ছেদ করতে পারে, কিন্তু পরম সূক্ষ্ম শক্তি সম্পন্ন ব্যাপক মনের দ্বারা যে ভগবত দর্শন সুখ লাভ হয় তাহা সর্বপ্রকারেই নির্বিঘ্ন সন্দর্শন সুখ বলে পরিগণিত হতে পারে। যদি এই আশঙ্কা করো, অর্থাৎ সাক্ষাৎ এই চক্ষুর দ্বারা দর্শন থেকে, এই চক্ষুর দর্শনে কিছু বিঘ্ন আসতে পারে, যেমন পলকের বিঘ্ন, তার থেকে মনের দ্বারা যে দর্শন তাহা নির্বিঘ্ন নিরবিচ্ছিন্ন হতে পারে। যদি এই প্রকার আশঙ্কা তোমার মনে আসে, সেই আশঙ্কা পরিহারের নিমিত্ত পিপ্পালয়োক্ত মতের, অর্থাৎ ধ্যানের দ্বারা দর্শন যে সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ ধ্যান অর্থাৎ মনের দ্বারা, সেই মতের উপসংহার করতে গিয়ে বৈকুণ্ঠ পার্শ্বদগণ বলছেন, প্রভুর কৃপা ব্যতীত কোনো অবস্থাতেই প্রভুর দর্শন হয় না, সে ধ্যানের দ্বারা হোক আর এই বাহ্যিক চক্ষু ইন্দ্রিয়ের দ্বারাই হোক। প্রভুর কৃপা প্রভাবেই হোক অথবা ভক্তি প্রভাবেই হোক, যখন কৃপা ব্যতিরেকে ভগবত দর্শন হয় না। ভক্তি প্রভাবে মানে ভক্তি মহারানীর কৃপা, সেও তো প্রভুরই কৃপা, কেননা প্রভুরই তো সর্বশক্তির ব্যক্তি ভক্তি মহারানী। তখন দর্শন ব্যাপারে চর্মচক্ষু হোক বা মনের মানসিক দর্শন, ধ্যানের মাধ্যমে দর্শন, ইহার যোগ্যতা সমানই বলতে হবে, কারণ উভয়ই কৃপার উপর নির্ভরশীল। অতএব পরিচ্ছিন্ন চর্মচক্ষু দ্বারাও ভগবত দর্শন মনোদর্শনের ন্যায় অবিচ্ছিন্ন সম্যক রূপে সিদ্ধ হয়ে থাকে। পক্ষান্তরে সেই কৃপা বৈভবের কথা বলছেন। প্রস্তুত অর্থাৎ অশেষ শক্তিযুক্ত ভগবত ভক্তির মহিমা প্রদর্শনার্থে ভক্তি প্রভাবেই ভগবত দর্শন হয়ে থাকে। অতএব সীমা বিশিষ্ট এই যে চক্ষুর ইন্দ্রিয়, চক্ষুর ইন্দ্রিয়ের দর্শন তো সীমাবদ্ধ। এই চক্ষুর ইন্দ্রিয়ের দ্বারাও ব্যাপক এবং সূক্ষ্মবৃত্তি সম্পন্ন মনের দর্শনের ন্যায় নির্বিঘ্নে সমগ্র অঙ্গের লাবণাদি গ্রহণ পূর্বক দর্শন হয়ে থাকে। নচেত কথঞ্চিন্ন মনুষ্যোপি স্যাৎ স্বয়ং প্রভবস্যেক্ষ অনমীশ্বরস্য ঘনং সুখং সঞ্জনয়েৎ কথঞ্চিদ উপাসিতং সান্দ্র সুখাত্মক অসৌ। ফলত প্রভু যদি কৃপা না করেন
তবে তাহাকে কেহই মনের দ্বারা বা ইন্দ্রিয়ের দ্বারা অথবা অন্য কোনো উপায়ের দ্বারা দেখতে সক্ষম হয় না। কারণ তিনি পরমেশ্বর, তিনি স্বপ্রকাশ তত্ত্ব, মননেত্রের অগোচর, অবাঙ্গ মানস গোচর। সেই প্রভু পরম স্বতন্ত্র এবং সর্বনিয়ন্তা। পরন্তু তিনি যে কোনো প্রকার কথঞ্চিত একটু উপাসিত হলেন, একটু যদি কেউ তাঁর সেবায় রত হন, তাহলে তিনি এত আহ্লাদিত হয়ে যান, এত সুখী হন, অতি অল্প তিনি বহু করি মানেন। এই জন্য অপরিসীম সুখ প্রদান করে থাকেন। ভগবানের কারুণ্য শক্তি বিশেষ বা ভক্তি প্রভাব ভগবত দর্শনের কারণ হতে পারে না। তাহলে বলতে হয়, যদি এ কথা বলা যায় যে ভগবানের কারুণ্য শক্তি বিশেষ বা ভক্তি প্রভাব ইহা ভগবত দর্শনের কারণ নয়, তাহলে বলতে হবে যে মনের দ্বারাও তাহার দর্শন সম্ভবপর নয়, হতে পারে না। কারণ সেই প্রভু পরমেশ্বর স্বপ্রকাশ তত্ত্ব, অবাঙ্গ মানস গোচর। বাহ্যিক ইন্দ্রিয়ের তো তিনি অগোচরই, মনেরও অগোচর। মনোবৃত্তির তিনি অবিষয়, অগোচর। বিশেষত তিনি ঈশ্বর, ঈশ্বর পরম স্বতন্ত্র, ঈশ্বর সর্বনিয়ন্তা, সমস্ত কিছুর তিনি কর্তা, তিনি কার অধীন নয়, সমস্ত কিছুই তাঁরই অধীন। যদি বলো মন তো অপরিচ্ছিন্ন, মন তো সীমাবদ্ধ নয়, আবদ্ধ নয়, সুতরাং মনের দ্বারাই সেই অপরিচ্ছিন্ন বস্তুর দর্শনে যে সুখ লাভ হয় তাহার স্বভাবতই অপরিচ্ছিন্নই হবে, অর্থাৎ সীমাবদ্ধ হবে, সীমাবদ্ধ নয়, অসীম হবে। আর পরিচ্ছিন্ন চক্ষু দ্বারা, চক্ষুর যে দৃষ্টিশক্তি তাহা সীমাবদ্ধ, তাই পরিচ্ছিন্ন চক্ষু দ্বারা যে দর্শন সুখ লাভ হবে তাহা পরিচ্ছিন্ন, সীমা বিশিষ্ট বলে তাহা অল্প হবে। সুতরাং মীমাংসা করছি যে দেখো, ঘন সুখাত্মক সেই ভগবান, সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, সে মাধুর্য যে কোনো প্রকারে যদি উপাসিত হয় তাহলেই ঘন সুখই লাভ হয়, তরল সুখ লাভ হয় না। যেমন মিশ্রির খণ্ড যে দিক দিয়ে হোক, যেভাবেই হোক, যদি আস্বাদিত হয় তাহাতে মিষ্টতাই অনুভব হয়। অর্থাৎ মনের দ্বারা ধ্যান বা চক্ষুর দ্বারা দর্শনাদিরূপ যে কোনো প্রকারে উপাসিত হন না কেন, পরম সুখই তিনি তাঁর সেবককে প্রদান করে থাকেন। সেখানে কোনো কৃপণতা নাই, যেহেতু তিনি স্বয়ংই ঘন সুখ স্বরূপ, সচ্চিদানন্দ ঘন বিগ্রহ বলেছেন। তরল নয়, পাতলা নয়, হালকা নয়, একদম ঘন। দৃগ্ভ্যাম প্রভুর দর্শনত হি সর্বত তৎপ্রাসাদা বলি লব্ধি বিকশতে সর্বাধিকং সান্দ্র সুকঞ্চ জায়তে সাধ্যন্ত দেব শ্রবণাদি ভক্তিত। চক্ষু দ্বারা যে ভগবত দর্শন হয় তাহাতেই প্রভুর অশেষ প্রকার অনুগ্রহ লাভ হয়ে থাকে। আর চাক্ষুষ দর্শনেই ধ্যান দর্শন অপেক্ষাও বাস্তবিক নিবিড় সুখ লাভ হয়ে থাকে। সুতরাং চক্ষু ইন্দ্রিয় দ্বারা এই দর্শনই শ্রবণাদি নববিধা ভক্তির সাধ্য। ভাবনা দ্বারা মানব দর্শন থেকে চক্ষু দ্বারা সাক্ষাৎ দর্শনের যে বিশেষ ফল, তাহাই এখানে বৈকুণ্ঠ পার্শ্বদগণ বলছেন। 3টি শ্লোকের মাধ্যমে তা বর্ণনা করেছেন। চক্ষু দ্বারা ভগবত দর্শনেই অশেষ প্রকার অনুগ্রহ প্রদর্শন করে থাকে। সুপ্রসিদ্ধ কর্দম ঋষি
এবং ধ্রুব, তাহাদের চরিত্রে দেখা যায়, তাহাদের বিষয়ে যদি আলোচনা করা যায়, শ্রী ভগবানের অনুগ্রহের পরিচয় পাওয়া যায় এবং নিজ নিজ লোচন যুগল দ্বারা ভগবত সাক্ষাৎকার হেতু তাহাদের বিচিত্র প্রাসাদাবলী প্রাপ্তির বিষয়েও সাক্ষাৎ অনুভব করা যায়। তো এই প্রকার তপলোকবাসী পিপ্পলাদি সমাধি দশায় ধ্যান দর্শনে যে ব্রহ্মার তাদৃশ ভগবত অনুগ্রহ প্রাপ্তির বর্ণনা করেছেন, তাহার তাৎপর্য এই যে ধ্যান দর্শনে কদাচিৎ কাহারও ভগবত প্রসাদ লাভ হয়ে থাকে, কিন্তু সাক্ষাৎ দর্শনে ধ্যানাদি দর্শন অপেক্ষাও নিবিড় সুখ লাভ হয়ে থাকে। অতএব তপলোকবাসী পিপ্পলায়নকে যে সমাধি বিষয়ক দর্শন যাহা বলেছিলেন তোমাকে, তাহা কেবল সেই ব্রহ্মার প্রতি কদাচিৎ অনুগ্রহ মাত্র, কিন্তু তাহাতেও সাক্ষাৎ দর্শনের বৈশিষ্ট্য সর্বত্রই বিকশিত হয়েছে, সর্বত্রই তা প্রশংসনীয়। বিশেষত ধ্যানে দর্শন থেকে অধিক সান্দ্র সুখ চক্ষু দ্বারা সাক্ষাৎ দর্শনেই হয়ে থাকে। সুতরাং নেত্রযুগল দ্বারা দর্শনই তাই হইতেছে শ্রবণ আদি নববিধা ভক্তির সাধ্য। শ্রবণ আদি অর্থাৎ কীর্তন, স্মরণ, অর্চন, বন্দন ইত্যাদি। অতএব মানসিক ধ্যান ধারণাদিরূপ ভক্তি প্রকারেরও সাধ্য রূপ হচ্ছে সাক্ষাৎ দর্শন। এইভাবে বৈকুণ্ঠ পার্শ্বদগণ গোপকুমারকে এ সম্বন্ধে আরও যাহা বিশেষত্ব বর্ণনা করিতেছেন, শ্রীমন মহাপ্রভু গিরিজাইলালের কৃপা হলে আগামী দিনে আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথা